দর্শক, সত্যের মৃত্যু নেই নাটকের গল্প এখন এক চরম উত্তেজনার মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে বাবার কঠোর সিদ্ধান্ত, অন্যদিকে ভাই বোনদের সম্পত্তির লোভ। রমজান মাস চলে এলেও পরিবারের ভেতরে শান্তি ফেরার কোনো লক্ষণই নেই। উল্টো ষড়যন্ত্রের জাল যেন আরও পেঁচিয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা দেখতে পাব এক নতুন নাটকীয়তা। কি হতে যাচ্ছে বোকা কিন্তু সৎ সালাউদ্দিনের সাথে? চলুন জেনে নিই আগামী পর্বের এক ঝলক। আগামী পর্বের শুরুতেই আমরা দেখব আমাদের সবার পরিচিত সালাউদ্দিনকে। পবিত্র রমজান মাস শুরু হলেও সহজ সরল সালাউদ্দিনের কাছে রোজার নিয়মকানুন বোঝা বেশ কঠিন হয়ে পড়েছে। মাঠে বসে সে হতাশ হয়ে বলছে, রোজার দিনে কি রুটি, কলা, পরোটা খাওয়া যায় না? আমি রোজা রাখছি না। ক্ষুধার তাড়নায় বোকা সালাউদ্দিনের এই অস্থিরতা পরিবারের অন্যদের কাছে হাসির খোরাক হলেও এর পেছনে লুকিয়ে আছে তার চরম অবহেলা। অন্যদিকে পবিত্র এই মাসেও পরিবারের কুটিল সদস্যদের স্বভাব বদলায়নি। মেজ ভাইকে আমরা বেশ ক্ষিপ্ত অবস্থায় দেখতে পাব। সে কাউকে উদ্দেশ্য করে বলছে, রোজা রমজানের দিনে এসব কি বলতাছো? তোমাদের আমার ভালো করে চেনা হয়ে গেছে। শুধু তাই নয়, বাবার কাছে গিয়ে মেজ ভাই এক অদ্ভুত আবদার করে বসবে। সে বাবাকে বলবে, রমজান মাস উপলক্ষে অন্তত মনটা নরম করেন, এই ব্যাককেলটারে আমার সামনে থেকে নিয়ে যান। বাবা কি তার এই কথা শুনবেন, নাকি সালাউদ্দিনকে রক্ষায় নতুন কোনো পদক্ষেপ নেবেন? এদিকে অসুস্থ বড় ভাবি হঠাৎ করেই সুস্থ হয়ে উঠে নতুন কোনো ফন্দি আঁটছেন। তিনি রহস্যময়ভাবে বলছেন, সে তো আমাকে কাছেই ঘেঁষতে দেয় না, অন্য রাস্তা খুঁজতে হবে। কার কথা বলছেন তিনি? কাকে বাগে আনার চেষ্টা চলছে? সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি আমরা দেখব একেবারে শেষে। সালাউদ্দিনকে দেখা যাবে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে চরম যন্ত্রণায় ভুগতে। তার এই অবস্থার কারণ কি? সে কি কোনো বড় বিপদে পড়েছে, নাকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো চক্রান্ত সফল হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর মিলবে সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বে। সালাউদ্দিন কি পারবে এই ষড়যন্ত্রের জাল থেকে বাঁচতে? জানতে হলে চোখ রাখুন ইগল টিমের ইউটিউব চ্যানেলে। আগামী পর্বটি রিলিজ হবে ঠিক 11 মার্চ দুপুর 3টায়। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পর্বটি আসা মাত্রই আপনি দেখতে পারেন। আপনাদের মতে আগামী পর্বে সালাউদ্দিনের সাথে কি হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।